তার আগুনে তাকে পোড়ায়, আর জীবন্ত মানুষকে চিন্তারূপ আগুনে পুড়তে হয়। যেমন সোনাকে আগুনে পুড়ে খাঁটিতে পরিণত হয়, ঠিক ভগবান প্রত্যেকটা ভক্ত যিনি ভালোবাসে ভগবানকে, তাকেই দুঃখ দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, পোড়ায়। কৃষ্ণ বললে তো সকলে কাঁদতে পারে না, এই কৃষ্ণ না, কৃষ্ণ না দুটি কৃষ্ণ। জগতে অসংখ্য নাম আছে, ভগবানের অনন্ত লীলা, অনন্ত নাম, কৃষ্ণ নাম, অনন্ত মহিমা। নারদাদি ব্যাসদেব দিতে নারে সেবা। যেখানে ভগবানের একান্ত ভক্ত নারদ ব্যাসদেব, যিনি ভগবানের সেই কথাগুলো লিপিবদ্ধ করত, তারাও তার কথা বলে বয়ে শেষ করতে পারে। আজকে সেই অনন্ত তার নাম, তার মধ্যে কৃষ্ণ নাম। ভাগবত কবি বললেন, প্রভু জগতে তোমার অনেকে নাম, আরে অনেক জনে তোমাকে অনেক নামে ডাকে, অনেক নামে ডাকে, কেউ ডাকে দীন বন্ধু বলে, দীন বন্ধু বলে, কেউ বা ডাকে দিনের দয়াল বলে, দিনের দয়াল বলে, আবার কেউ বা ডাকে প্রাণনাথ বলে। কিন্তু মা এই যে গোষ্ঠ যে করে গেল দিদি ভাই, আমাদের কীর্তনিয়া দিদি মুক্তিরানী, এই যে গোষ্ঠ লীলায় সেখানে মা যশোমতী, তার কিন্তু ভাবনা, তার ডাকটা আলাদা। ভগবানকে পাঁচটি ভাবে পাওয়া যায়, যদি আপনি যেভাবে তাকে ডাকতে পারেন। সেখানে যেমন যশোমতী মা বাৎসল্য ধারায় তাকে বেঁধেছে। সবাই এক এক নাম ধরে ডাকে, কিন্তু মা যশোমতী কৃষ্ণকে কি নামে ডাকত? প্রাণীর গোপাল বলে। মা কিন্তু তাকে গোপাল ছাড়া কিচ্ছু বলতো না। গোপাল রে, ওরে প্রাণের গোপাল, প্রাণের গোপাল। সত্যি। আচ্ছা, এই যে মা, এই যে পিছনে দিদি ভাই, আপনাদের মনটাকে একটু স্থির করতে হবে, চিত্তটাকে একটু শান্ত করতে হবে মা। চন্দ্র গোবিন্দের বসবাস হয়। আপনি এক গ্লাস জল সামনে রাখুন, যদি জলটা স্থির থাকে আপনার প্রতিচ্ছবি সেখানে দেখতে পাবেন, কিন্তু যদি জলটা নড়াচড়া করে দেখতে পাবেন না। এই জন্য বলতেছি, হরে কৃষ্ণ, গীতায়ও ভগবান বললো তাই। হরিবাসনে সকল স্বেচ্ছাসেবী বৃন্দদের কৃষ্ণ বলা যাচ্ছে, আপনাদের তুমি স্থির হও, স্থিতপ্রজ্ঞ চিত্ত করো, তোমার মনটাকে, তোমার চিত্তটাকে স্থির করো। যদি স্থির করতে পারো, আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সুরধ্বনিকে, সুরধ্বনির কিনারায় দাঁড়িয়ে সুরজ পূজা করবেন বলে, সুরধ্বনির কিনারায় দাঁড়িয়ে সূর্য পূজা করবেন। সুরজ
কোথায়? এখানে আমাদের বামেইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুশর্মা। এখানে সেই সূর্যদেবের পূজা করতে হবে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওকে প্রীতির রতি ওরা রূপ ধর পীড়িতের রতি কিয়া রূপসা ওই ছন ওই চল অভিশান অভিশান পীড়িতির মূরতি মূর্তি যেন পীড়িতির মূরতি পীড়িতের মূর্তি নাসিতে দিবে পীড়িতির মূরতি আর নাসিতে জীবে পুরিতে পুরিতে পুরতে পীড়িতির মূরতি। আগে পীড়িতিটা বুঝি, তারপর মূরতি। আচ্ছা, পীড়িতি কাকে বলে গো? আরে ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসাটা কি? আরে ভালোবাসা দাদু আর ঠাম্মা যে ভালোবাসা। হ্যাঁ যদি কেউ ভালোবাসা করতে চাও, তোমরা আগে করো ভালোবাসা। তোমরা আগে করো এ ভালোবাসা। ভালোবাসা করতে চাও, তোমরা আগে করো এই ভালোবাসা। তোমরা আগে করো এ ভালোবাসা। সত্যি, যদি ভালোবাসা করতে চাও, তাকে এই দেহ ভালোবাসাটা আগে করে নাও। এই বাসায় যদি গোবিন্দের বসবাস হয়, তবেই তো হয় ভালোবাসা। আর যে বাসার মধ্যে গোবিন্দের বসবাস নেই, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলা হয় পোড়া বাসা। কুবাসা না থাকে সেই অনাদিনাথ গোবিন্দ যদি না থাকে, বসবাস না করে, সে বাসাকে কি ভালোবাসা বলে? কিন্তু চণ্ডীদাস তার ব্যাখ্যা দিল অন্যভাবে। প্রীতি কি? ভালোবাসা ভালোবাসা যদি
করো তোমরা গৌরের আশা, তবে আগে করো তোমার এই দেহ ভালোবাসা। দেহ ভালোবাসা। যদি আমার দেহের মধ্যে এই কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্যে ভরা থাকে, এই দেহে কি আর সেই গৌর গোবিন্দের বসবাস হবে গো? এগুলোকে ত্যাগ করতে হবে। সত্যি মা, এই ভালোবাসার জন্য, এই মায়া, ভালোবাসাটা মায়া, এই মায়ার জন্য সংসারে আপনারা দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করে সংসারে হাড় ভাঙা খাটুনি খেটে সারা জীবনটা দিয়ে গেলেন বাবা। বলুন তো সংসার আপনাকে কি দিয়েছে? কিছু পেয়েছেন মা? আপনি একটু বিবেচনা করেন তো, সংসার থেকে আপনি কি পেয়েছেন? দাদা অনেক কিছু পেয়েছি, বউ পেয়েছি, ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, আর কি চাই? এ তো অনেক। তো আজকে আছে, কালকে নাও থাকবে। এই সংসার থেকে শুধু দুঃখ যাতনাটাই পেয়েছি। সারাটা জন্ম হাড় ভাঙা খাটুনি খেটে সন্তানের জন্য 500 বিঘা চা বাগান করে গেলাম, সন্তানের জন্য 200 বিঘা সুপারির বাগান করে গেলাম। শেষ বয়সে বাবা মায়ের স্থান হয় না ওই সন্তানের গৃহে। কি দিবে? দাদা, তুমি বললে সংসারে তুমি অনেক কিছু পেয়েছো। পেয়েছো বটে, আজকে তুমি সংসারকে কিছু দিতে পারছ বলে তোমাকে সংসার কিছু দিচ্ছে। যেদিন তুমি সংসারে কোনো কিছু দিতে পারবে না, সেদিন বুঝবে। দাদা সাউন্ডগুলো রিভাব নাই, সাউন্ডগুলো রিভাব। আপনাকে কে কতটুকু ভালোবাসে সেদিন দেখবে। আরে ভাবুক কবি বললেন, এই জগৎ সংসারে যারা ভালোবাসে, যারা ভালোবাসে, তাদের ভালোবাসাটা কেমন ভালোবাসা? এরা ভালোবাসার মতো ভালো। ওরে কেউ বা ওরে কেউ বাসে না এই জগতে। এই জগতে ভালোবাসার মতো এই সংসার আপনাকে এমন ভালোবাসে গো, ভালোবাসার মতো ভালো কেউ বা ভালো কেউ বা কেউ বাসে না এই জগতে এই জগতে ভালোবাসার মতো ভালোবাসা আবার কেউ
কেউ বসে না ওই জগতে আমার ভালোবাসার মতো ভালোবাসা আমায় কেউ এই জগতে এই জগতে ভালোবাসার মতো ভালোবাসা ভালো আর কেউ